কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ এন্ড ডট। পেজ নাম্বার 79 রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং ইউজিং রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। তো 1 থেকে 30 পর্যন্ত সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। আজ এই পার্টে 31-এর দাগ থেকে সমাধান দেব। তো চলো শুরু করা যাক। দি প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে দি প্রাইজেস, হি ওয়াজ দি ভিডিও অফ দমজোর। তাহলে দেখো এইখানে দি প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে দি প্রাইজেস এবং এই প্রেসিডেন্টকেই এখানে বিশেষিত করা আছে দি ভিডিও অফ দুমজোর। তাহলে আমরা অ্যান্সারটা শুরু করব এই দি প্রেসিডেন্ট থেকে। তাহলে অ্যান্সারটা হবে দি প্রেসিডেন্ট এরপরেই হু বসাবো, হু, এরপরে ওয়াজ দি ভিডিও অফ দুমজোর, হু ওয়াজ দি ভিডিও অফ দুমজোর হয়ে গেল। এরপরে কমা দিয়ে এই যে গেভ অ্যাওয়ে দি প্রাইজেস, গেভ অ্যাওয়ে দি প্রাইজেস। তাহলে অ্যান্সারটা হলো দি প্রেসিডেন্ট হু ওয়াজ দি ভিডিও অফ দুমজোর গেভ অ্যাওয়ে দি প্রাইজেস। এরপরে 32-তে রয়েছে আলেকজান্ডার ওয়াজ দি কিং অফ ম্যাসিডন, হি ইনভেডেড ইন্ডিয়া ইন 327 BC। তাহলে এখানের অ্যান্সারটা হচ্ছে এই আলেকজান্ডারকে বিশেষিত করেছে দি কিং অফ ম্যাসিডন। তাহলে আলেকজান্ডার এরপরে হু বসাবো, হু ওয়াজ দি কিং অফ ম্যাসিডন হয়ে গেল। এরপর কমা দিয়ে ইনভেডেড ইন্ডিয়া যা আছে বিসি পর্যন্ত লিখে দেব, ইনভেডেড ইন্ডিয়া ইন 327 BC। তাহলে আলেকজান্ডার হু ওয়াজ দি কিং অফ ম্যাসিডন ইনভেডেড ইন্ডিয়া ইন 1927 BC। এরপরে 33-তে রয়েছে দি মাইক্রোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট, ইট ইজ ইউজড ফর মেজারিং শর্ট ডিস্টেন্স। তাহলে এই যেটা আছে প্রথম সেন্টেন্স থেকেই শুরু করব। এ মাইক্রোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হয়ে গেল। এরপরে দ্যাট বা হুইচ বসাবো, আমি দ্যাট বসালাম, দ্যাট ইজ ইউজড যা আছে, ইউজড ফর যা আছে মেজারিং শর্ট ডিস্টেন্স, আমি ডট ডট দিয়ে ডিস্টেন্স লিখলাম, তোমরা পুরোটা লিখ। এ মাইক্রোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ ইউজড ফর মেজারিং শর্ট ডিস্টেন্স। এরপরে 34-এ রয়েছে দেখো দি ওমেন লস্ট হার অনলি চাইল্ড, সি কেম টু লর্ড বুদ্ধ টু বেগ ফর হিজ লাইফ। তাহলে এখানের যে অ্যান্সারটা এটা শুরু করব এই দি ওমেন থেকে। তাহলে দি ওমেন এরপরে হু বসাবো, দি ওমেন হু লস্ট হার অনলি চাইল্ড এরপর কমা দিয়ে কেম থেকে যা আছে লিখে দেব, কেম টু লর্ড, আমি পুরোটা লিখলাম না, জায়গাগুলো হবে না, লাইফ। তাহলে তোমরা পুরোটা লিখবে, দি ওমেন হু লস্ট হার অনলি চাইল্ড এরপরে কমা দিয়ে কেম টু লর্ড বুদ্ধ টু বেগ ফর হিজ লাইফ। এরপরে 35-এ রয়েছে স্বাতি ইজ গোয়িং টু অ্যাপিয়ার ইন এ ফিল্ম, সি হ্যাড অলরেডি অ্যাক্টেড ইন মেনি ফিল্মস। তাহলে এই যে স্বাতি আছে এখান থেকে শুরু করব, স্বাতি করলাম, এরপরে হু বসাবো, স্বাতি হু, এরপরে ইজ থেকে যা আছে ফিল্ম পর্যন্ত লিখব, ইজ গোয়িং টু অ্যাপিয়ার ইন এ ফিল্ম, এরপর কমা দিয়ে এই হ্যাড থেকে লিখে দেব, হ্যাড অলরেডি, এখানেও লিখার জায়গা কুলোবে না, এই পুরোটা লিখলাম না, তোমরা পুরোটা লিখবে, লাস্টে ফিল্ম লিখলাম আমি, ফিল্মস। তাহলে অ্যান্সারটা স্বাতি হু ইজ গোয়িং টু অ্যাপিয়ার ইন এ ফিল্ম এরপর কমা দিয়ে হ্যাড অলরেডি অ্যাক্টেড ইন মেনি ফিল্মস। এরপরে 36-এ রয়েছে দি গ্রিকস ওয়ার এ নেশন অফ অ্যান্টিকুইটি, দে ওয়ার one of the first nations to become civilized.
তাহলে এই অ্যান্সারটা করব, এই গ্রিক্স থেকে শুরু করব, দি গ্রিক্স, গ্রিক্স এরপরে হু দিব, গ্রিক্স হু ওয়ার এরপরে এ নেশন অফ অ্যান্টিকুইটি, ওয়ার এ নেশন অফ অ্যান্টিকুইটি এবং কমা দিয়ে এরপরে ওয়ার থেকে যা আছে লিখে দিব, ওয়ার ওয়ান অফ দি ফার্স্ট নেশনস টু বিকাম সিভিলাইজড। পুরোটা লেখার জায়গা নেই, আমি লিখলাম না, তোমরা কিন্তু পুরোটা লিখে নেবে। তাহলে অ্যান্সারটা হলো দি গ্রিক্স হু ওয়ার এ নেশন অফ অ্যান্টিকুইটি, এরপর কমা দিয়ে ওয়ার ওয়ান অফ দি ফার্স্ট নেশনস টু বিকাম সিভিলাইজড। এরপরে 37-এ রয়েছে দি হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ দি আর্লিয়েস্ট সিভিলাইজেশন ইন ইন্ডিয়া, ইট ওয়াজ ডিসকভার্ড বাই দয়ারাম সাহানি। তাহলে এটার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে দি হরপ্পান সিভিলাইজেশন, এখান থেকে শুরু করব, দি হরপ্পান সিভিলাইজেশন হয়ে গেল। এরপরে হুইচ বসাবো, হুইচ ওয়াজ যা আছে দি আর্লিয়েস্ট সিভিলাইজেশন অফ ইন্ডিয়া, ওয়াজ দি, পুরোটা লেখার জায়গা হবে না, এই পুরোটা লিখলাম না, ডট ডট দিয়ে ইন্ডিয়া লিখলাম, ইন্ডিয়া, এরপর কমা দিয়ে আবার এই ওয়াজ থেকে লিখে দেব। তাহলে এই ওয়াজ থেকে যা আছে পুরো সাহানি পর্যন্ত, ওয়াজ আমি আবার ডট ডট দিলাম, এরপরে সাহানি লিখলাম। তাহলে অ্যান্সারটা হবে দি হরপ্পান সিভিলাইজেশন হুইচ ওয়াজ দি আর্লিয়েস্ট সিভিলাইজেশন ইন ইন্ডিয়া, এরপর কমা দিয়ে ওয়াজ ডিসকভার্ড বাই দয়ারাম সাহানি। এরপরে 38-এ রয়েছে সাম বয়েজ নেভার টেল এ লাই, উই লাভ দেম। তাহলে এটার যে অ্যান্সারটা হবে, আমরা এইখান থেকে শুরু করব, উই থেকে, সেকেন্ড সেন্টেন্স থেকে। তাহলে উই লাভ, এরপরে দেমের জায়গায় এই যে সাম বয়েজ রয়েছে এখানে করব উই লাভ দি বয়েজ, এরপরে হু বসাবো, হু নেভার টেল এ লাই, হু নেভার টেল এ লাই। তাহলে অ্যান্সারটা হলো উই লাভ দি বয়েজ হু নেভার টেল এ লাই। এরপরে 39-এ রয়েছে হি উইল জয়েন আওয়ার স্কুল সামডে, আই ক্যান নট টেল ইউ দি এক্স্যাক্ট ডেট। তাহলে এটার অ্যান্সারটা আমরা এই সেকেন্ড সেন্টেন্স থেকে শুরু করব। তাহলে অ্যান্সারটা করব আই ক্যান নট টেল ইউ, এরপরে হোয়েন বসাবো, হোয়েন, এরপরে হোয়েন হি উইল জয়েন আওয়ার স্কুল, হোয়েন হি উইল জয়েন আওয়ার স্কুল। তাহলে অ্যান্সারটা হলো আই ক্যান নট টেল ইউ হোয়েন হি উইল জয়েন আওয়ার স্কুল। এরপরে 40-তে রয়েছে হি ইজ আওয়ার ফ্রেন্ড, উই ট্রাস্ট হিম ভেরি মাচ। এটার অ্যান্সার আমরা এই প্রথম থেকেই শুরু করব, হি ইজ আওয়ার ফ্রেন্ড, এরপরে হুম বসাবো, হুম, এরপরে উই ট্রাস্ট ভেরি মাচ, হুম উই ট্রাস্ট, এরপরে হিমটা বাদ যাবে, ভেরি মাচ। তাহলে অ্যান্সারটা হলো হি ইজ আওয়ার ফ্রেন্ড হুম উই ট্রাস্ট ভেরি মাচ। তাহলে এখানে 31 থেকে 40 পর্যন্ত কোশ্চেনগুলির সমাধান দিলাম। নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেনের সমাধান নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।